সম্মানীয় দর্শকবৃন্দ, একজন নবীর জীবনের প্রকৃত সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন আমরা শুধু তার অলৌকিক ঘটনা নয়, তার চারিত্রিক গুণাবলী, নীতিবোধ ও আল্লাহর প্রতি নির্ভরতার গভীরতা বুঝতে পারি। আজ আমরা জানব এমন একজন নবীর জীবন কথা, যিনি ছিলেন শান্ত, বিনয়ী আর আল্লাহর হুকুম পালনে আজীবন অবিচল। তার জীবনের শিক্ষা আজও আমাদের জন্য অমূল্য। চলুন জেনে নেই হজরত ইসহাক আলাইসাল্লামের জীবন ও শিক্ষার গল্প। হজরত ইসহাক আলাইসাল্লাম ছিলেন একজন শান্তিপ্রিয়, ধার্মিক এবং পরিপূর্ণ ঈমানদার নবী। তিনি কেবল অলৌকিক জন্মেই নয়, বরং তার জীবনের প্রতিটি ধাপে আল্লাহর উপর অটুট আস্থা, ধৈর্য এবং উত্তম চারিত্র্যের মাধ্যমে একজন আদর্শ মানব হিসেবে পরিচিত ছিলেন। হজরত ইসহাক আলাইসাল্লামের জীবন ছিল সরলতা, ধৈর্য ও আত্মসংযমে ভরপুর। তিনি তার পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আদর্শ অনুসরণ করতেন এবং অত্যন্ত নম্র স্বভাবের ছিলেন। ইসলামী বর্ণনা মতে ইসহাক আলাইসাল্লাম ছিলেন ভদ্র, দয়ালু ও পরিবারের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ। কোরআনে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও বিভিন্ন হাদিস ও তাফসির সূত্রে জানা যায় ইসহাক আলাইসাল্লাম কঠিন সময়েও আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতেন। তিনি বিশ্বাস করতেন প্রতিটি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসে এবং সে পরীক্ষার মাধ্যমে ঈমানদারদের হৃদয় নির্মল হয়। তার ধৈর্যের প্রতিচ্ছবি আমরা দেখি পিতার দোয়া পূরণে এবং তার পুত্রদের ভবিষ্যৎ গঠনে। হজরত ইসহাক আলাইসাল্লামের ধৈর্য এবং ইতিবাচক মনোভাব তার পরিবার ও পরবর্তী প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বংশ থেকে নবীদের একটি দীর্ঘ ধারা প্রতিষ্ঠিত হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে হজরত ইসহাক আলাইসাল্লাম ছিলেন অন্যতম স্তম্ভ। তার পুত্র ইয়াকুব আলাইসাল্লাম এবং পরবর্তীতে ইউসুফ আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, হারুন আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লাম, সুলাইমান আলাইসাল্লাম, ইয়াহিয়া আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লাম সবাই তারই বংশধর। সূরা আস-সাফফাতের 113 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি তাকে ও তার পুত্রকে বরকত দিয়েছি, আর তাদের বংশধরদের মধ্যে কেউ কেউ ছিল সৎকর্মপরায়ণ, আবার কেউ কেউ ছিল নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী। এ আয়াত তার বংশে নবুয়তের ধারাবাহিকতা এবং কিছু বংশধরের বিচ্যুতি উভয় দিক তুলে ধরে। হজরত ইসহাক আলাইসাল্লাম মানুষকে ন্যায় বিচার ও নম্রতা শিক্ষা দিতেন। তিনি ছিলেন দয়ালু, জ্ঞানী ও বিচক্ষণ। পারিবারিক জীবনে তিনি যে শান্তির বার্তা বহন করতেন তা তার পুত্র ইয়াকুব আলাইসাল্লামের মধ্যেও প্রতিফলিত হয়। হজরত ইসহাক আলাইসাল্লাম তার জীবনের শেষ অবধি আল্লাহর নির্দেশ মেনে চলছেন। ইসলামী বর্ণনা অনুযায়ী তিনি 180 বছর বয়সে ইন্তেকাল করেন। হজরত ইসহাক আলাইসাল্লাম আমাদের শেখান যে একাগ্রতা, বিনয়, ধৈর্য ও সঠিক পথের অনুসরণই একজন মুসলিমের আসল শক্তি। এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনেও দিশারি হতে পারে। আমার আজকের প্রশ্নটি হলো, হজরত ইসহাক আলাইসাল্লামের কোন পুত্র পরবর্তীতে নবী হয়েছিলেন? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। পরবর্তী পর্বে আমরা জানব হজরত ইয়াকুব আলাইসাল্লামের আগমন ও ইসহাক আলাইসাল্লামের শেষ সময়।